গতকাল যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি আপনাদের টেট সংক্রান্ত বিষয়ে দুটি রাস্তা কিন্তু উল্লেখ করেছিলাম। প্রথম রাস্তাটি বলেছিলাম যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা আছেন যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে চান তারা অবশ্যই কিন্তু একটু একটু করে শুরু করে দিন। আর তারপরের যে রাস্তাটি বলেছিলাম সেটি হচ্ছে পাশাপাশি গণ আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে, সংগঠিতভাবে সকলকে সমবেতভাবে লড়াই করতে হবে। তার ফলে যদি টেট মুক্তির কোনো রাস্তা বেরোয় তো বেরোতে পারে। তো তারপরে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করেছেন, আমি অবশ্যই বলেছিলাম মন্তব্য করতে, তো অবশ্যই সকলকে ওয়েলকাম। কিন্তু দেখুন, আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কাউকে বিভ্রান্ত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমরা যখন একই অবস্থার মধ্যে পড়ে আছি সকলে মিলে, তো রাস্তা আমাদের যেমন করে খুঁজে বের করতে হবে। তাই সকলকে আমি আমার অভিজ্ঞতা থেকে বা যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জাস্ট নিজস্ব মতামতটা তুলে ধরেছি। দেখুন, এ একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। বাস্তব পরিস্থিতিটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তার ক্ষেত্রে তত তাড়াতাড়ি মঙ্গল। আমি এসএসসির তুলনা টেনেছিলাম, কিন্তু সেক্ষেত্রে অনেকে সেটাকে হয়তো মানতে নারাজ। তা সেটাই যেন হয়, সকলের জন্য যেন সেটাই হয়, সেটাতেই হয়তো কিছু ভালো হবে। দেখুন, আজকে এই যে ভিডিওটা করছি, গতকালকে যে ভিডিওটা করেছিলাম তারই প্রতিফলন কিন্তু আস্তে আস্তে ঘটছে। আজকে যে ভিডিওটা করছি সেখানে কিন্তু দুটি রাজ্যের টেট ইন সার্ভিস টিচারদের টেট সংক্রান্ত পরীক্ষার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেল। একটা হচ্ছে তামিলনাড়ু আর একটা হচ্ছে হরিয়ানা। আমি আপনাদের সাথে পুরো ডিটেলস সামনে একদম তুলে ধরছি, নিজের চোখে দেখে নিন যে এখানে কি বলা আছে। আর যদি পারেন দয়া করে একটু করে প্রস্তুতি কিন্তু শুরু করে দিন। আর পাশাপাশি মনে রাখবেন, গণ আন্দোলন যদি গড়ে তোলা যায় তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে মুক্তি পাওয়া যাবে। সকলকে তার জন্য সমবেতভাবে লড়াইটা করতে হবে। তো প্রথমেই বলি যে তামিলনাড়ুর যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড আছে সেখান থেকে একটা টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 13/2/2026। এখানে কি বলেছে দেখুন না, ফর ওয়ার্কিং টিচার্স 2026 নোটিফিকেশন। যারা ওয়ার্কিং টিচার আছেন, যারা কর্মরত শিক্ষক আছেন, তাদের জন্য 2026-এ টেটের বিজ্ঞপ্তি কিন্তু এখানে বেরিয়েছে। এবং সেখানে পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। কারা না, যারা 1/9/2025-এর আগে নিযুক্ত হয়েছেন তামিলনাড়ু গভর্নমেন্টের এসজিটি বা বিটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে, বা অন্যান্য পদে সেম ক্যাটাগরি টিচার যারা আছেন, পার্ট টাইম থেকে শুরু করে কনসোলিডেটেড থেকে শুরু করে যারা আছেন, তাদের জন্য কিন্তু এই টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং তাদের আবেদনটা করতে হবে 10/4/2026-এর মধ্যে, কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এই বিজ্ঞপ্তির পুরো ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারই পাশাপাশি হরিয়ানাটাও কিন্তু তুলে ধরবো। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তামিলনাড়ু যে বিজ্ঞপ্তি সেখানে কি বলেছে দেখুন, ডেট অফ নোটিফিকেশান 13/2/2026। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান হবে 18/2/2026 থেকে শুরু হবে, 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু কন্টিনিউ চলবে। এডিট অপশান আছে 11/4 এবং 13/4, 11/4 থেকে 13/4 পর্যন্ত আছে। আচ্ছা, পেপার 1-এর পরীক্ষা, মানে এটা মূলত প্রাইমারি ক্ষেত্রে যেটা হয় পিআরটি, 4/7/2026 মোটামুটি টেন্টেটিভ বলেছে এখানে। এবং পেপার 2-এর পরীক্ষা কিন্তু 5/7/2026-এর মধ্যে বলেছে। দেখুন, এলিজিবিলিটি এখানে যেগুলো উল্লেখ করেছে ওদের বিভিন্ন মেমো নাম্বারগুলো দিয়েছে, এগুলো আমি বিশদে পরে আবার তুলে ধরবো। এবং সেখানে বিশেষত কিছু বলেনি, এটাই বলেছে যে ইন সার্ভিস হতে হবে, কর্মরত শিক্ষক হতে হবে। কারণ কর্মরত শিক্ষক যখন ওরা নিযুক্ত করেছে তখন ওদের নিজস্ব যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ করেছে, এবং সেখানে বিভিন্ন মেমো নাম্বার দিয়ে কিন্তু এলিজিবিলিটিগুলোকে দেখিয়েছে। বিশেষভাবে আলাদা করে এখানে কিন্তু কিছু উল্লেখ করেনি, সেগুলো আমি পরে আরও ব্যাখ্যা করে দেবো। দেখুন, পেপার 1-এ আমরা জানি যেটা পিআরটি বলছিলাম, সেখানে 150 নম্বরের পরীক্ষা, প্রত্যেকেই জানি। চাইল্ড সাইকোলজি থাকে 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 1 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ 30 নম্বর, ম্যাথমেটিক্স 30 এবং ইভিএস থাকে 30, টোটাল 150 নম্বর কিন্তু পেপার 1-এর জন্য হবে। দেখুন, পেপার 2-এর জন্য কি বলেছে, একই 150 নম্বরের পরীক্ষা হবে। চাইল্ড ডেভেলপমেন্টের জন্য 30, ল্যাঙ্গুয়েজ 1 30, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশের জন্য 30, ম্যাথমেটিক্স এবং সায়েন্স টিচার যারা আছে তাদের জন্য ম্যাথমেটিক্স এবং সায়েন্স হবে 60 মার্কস, আর সোশ্যাল সায়েন্স যারা আছেন তারা সোশ্যাল সায়েন্সের ওপর 60 মার্কস হবে। আর অন্যান্য সাবজেক্ট থাকলে দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। 150 নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে, এটা উল্লেখ করেছে। দেখুন, এক্সামিনেশন ফি দিয়েছে জেনারেল কাস্টের জন্য 600, আর অন্যান্য কাস্টের জন্য কিন্তু 300টা বলেছে, এসসি এসটির জন্য কিন্তু 300 বলেছে। এটা কিন্তু উল্লেখ করেছে এখানে। যারা কর্মরত শিক্ষক আছে তাদের কিন্তু এই ফিজটা পেমেন্ট করতে হবে, দিয়ে আবেদন করতে হবে। দেখুন, এখানে 5 মার্ক কী দিয়েছে না, পেপার 1-এর ক্ষেত্রে 150-র মধ্যে 60%, জেনারেল কাস্টের জন্য 90। আচ্ছা, বিসি মানে ওবিসি যারা আছেন ওদের ওখানে আলাদা নাম আছে, তাদের জন্য 50% মানে 75, আর এসসি এসটির জন্য কিন্তু 40% মানে 60 মার্কস কিন্তু এখানে
কোয়ালিফাইং মার্কস বা পাস মার্কস হিসাবে কিন্তু ধরে নেওয়া হয়েছে। আর রিটেন এক্সাম ওরা মোটামুটি একটা টেন্টেটিভ ডেট আমি দেখালাম, জুলাই মাসে দিয়েছে, এবং তারপর কিন্তু রেজাল্ট আউট হবে এবং সেটা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে। তারই পাশাপাশি যখন অনলাইন ফর্ম ফিল আপ করবেন, দেখুন সার্ভিস সার্টিফিকেট 2026 বলে যারা কর্মরত শিক্ষক আছেন তাদের এরকম একটা সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তো এটা গেল আপনার তামিলনাড়ুর সরকারের যে বিজ্ঞপ্তি। এরই পাশাপাশি দেখুন হরিয়ানার বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই। কী বলেছে না, রিগার্ডিং দ্য ফিক্সিং টাইম লাইন টু পাস দ্য হরিয়ানা টেট সিলেক্টেড অন এক্সপিরিয়েন্স বেসিস এগেন্স্ট অ্যাডভার্টাইজ নাম্বার 2/2012। এখানে কি বলেছে না, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2012 আন্ডারে দেখুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16/2/2026। দেখুন ডিরেক্টর অফ জেনারেল এলিমেন্টারি এডুকেশন, আর কাকে করেছেন অল দ্য ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসারকে করা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, নাও দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ নট ইয়েট পাসড দ্য হরিয়ানা টেট মাস্ট হ্যাভ টু পাস দ্য হরিয়ানা টেট এক্সামিনেশন আপ টু মার্চ 2027। মানে মার্চ 2027-এর মধ্যে যারা হরিয়ানা টেট কোয়ালিফাই করেননি তাদের জন্য কিন্তু হরিয়ানা টেট পাস করতেই হবে। ফেলিং হুইচ দেয়ার সার্ভিস শ্যাল বি লায়াবেল টু বি টার্মিনেটেড উইদাউট এনি ফার্দার নোটিস। এছাড়াও কি হবে, যদি কেউ এর মধ্যে পাস করতে না পারেন তাহলে কিন্তু তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং কোনো রকম ফার্দার নোটিস কিন্তু করা হবে না। 16/2/2026 ডিরেক্টর জেনারেল এলিমেন্টারি এডুকেশন হরিয়ানার পাঞ্চকুলা। দেখুন এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কাদেরকে করেছে না, ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার সবার জন্য কিন্তু করা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন, তাহলে আমি হরিয়ানা দেখালাম, তামিলনাড়ু দেখালাম। আমি গতকাল কি আপনাদের আগে থেকেই একটু বলে রেখেছিলাম, আমি ডিএরআইয়ের আগেও কিন্তু একটু বলে রেখেছিলাম, কারণ দেখুন এগুলো আমার নিজস্ব মতামত নয়, এগুলো যারা অভিজ্ঞ লোক আছেন যারা এই সমস্ত অফিসে কর্মরত বা হয়তো বিভিন্ন সোর্স থেকে আমি যে খবরগুলো পাই সেখান থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অনেকে খারাপভাবে হয়তো নেন বিষয়টা, দয়া করে খারাপভাবে নেবেন না, এখনও সময় আছে। অল্প অল্প করে প্রস্তুতি শুরু করুন। একটা উপায়, হয় প্রস্তুতি নিন, নয় গণ আন্দোলন গড়ে তুলুন। যে সমস্ত সংগঠন এগিয়ে আসছে তাদের পাশে দাঁড়ান। এছাড়া আর মুক্তির কোনো রাস্তা নেই। ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় চ্যাট করে কোনো লাভ হবে না। আপনি কথাটা মিলিয়ে নেবেন, আন্দোলনে নামুন, পাশাপাশি একটু একটু করে প্রস্তুতি শুরু করুন। নিজে প্রস্তুতি শুরু করুন, আপনার নিকটবর্তী পার্শ্ববর্তী বন্ধু বান্ধব থেকে ভুক্তভোগী সকলকে সহযোগিতা করুন। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।